পোকো X3 মডেল। তো এটির আপনাদের কাছে অজানা কিছু তথ্য তুলে ধরব। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, জানতে পারবেন যে কি কারণে এই কাজগুলো করা হয়। তো এই মোবাইলটির অনেক কারণ আছে। ধরুন টাচ কাজ করে না, বন্ধ হয়ে যায়, লোগো রিস্টার্ট হয়, আবার ধরুন ওয়াইফাই কানেক্ট হয় না, নেটওয়ার্ক আসে না। তো এই ধরনের সমস্যাগুলো যদি আসে, আপনাদেরকে ডিসিশন নিতে হবে যে মূলত এটাই সিপিইউ যে প্রসেসর আইসিটি আছে এর ড্রাই হওয়ার কারণেই এই সমস্যাগুলো হয়ে থাকে। তো অবশ্যই টেকনিশিয়ান ভাইরা এই সকল প্রবলেমগুলো যদি দেখা যায় এই মডেলে, অবশ্যই আপনারা সিপিইউটি রিভলভ করবেন। রিভলভ করলেই আপনাদের সমস্যাটা সমাধান হবে। তো একটা কথা বলে রাখি, এখন যত 5G ফোন আসছে সবাইতেই কিন্তু 90% রিভলভ করলেই ফোনগুলো সমস্যার সমাধান হয়। তো অবশ্যই টেকনিশিয়ান ভাইরা হ্যান্ড স্কিল ভালো করুন, ধীরে ধীরে কাজ করুন, কাজ করতে করতে হ্যান্ড স্কিল তৈরি হবে। তো কারণ হ্যান্ড স্কিল না তৈরি করলে এখন পরবর্তী যে মোবাইলগুলো আসছে এই মোবাইলগুলো কাজ করতে পারবেন না। আর এখন আগের মতো কাজ করলে চলবে না, কারণ আগে কি হতো, ফোন যদি দোকানে শপে আসার পরে আপনারা হিট করতেন, সিপিইউ-এমসিতে হিট দেওয়ার ফলে ফোনগুলো চালু হয়ে যেত, যে 4G ফোনগুলো ছিল। তো এখন কিন্তু তেমনটা করলে আর চলবে না, এখন সব আপনাকে রিভলভ করতেই হবে। তো রিভলভ করবেন অবশ্যই। তো দেখুন এই ফোনটা বন্ধ হয়ে যায়, তো আমি এমন অবস্থায় সিপিইউ তুলে রিভলভ করলাম ভালো করে পরিষ্কার করে। তো রিভলভ করার পরে আমি ফোনটিতে বোর্ডটিতে বসাবো সিপিইউটা। তো এই বসিয়ে নিলাম। তো বসাবার সময় একটা জিনিস খেয়াল রাখবে যে সাইডে মার্ক করা আছে, ওই মার্কের মাঝখানে আপনারা রাখবেন সিপিইউটা, ভালো করে বসাবেন আর ধীরে ধীরে হিট দিবেন। আর এয়ারটা একটু কম রাখবেন, কারণ এয়ার বেশির ফলে, আমি আগে বলেছি, এয়ার বেশির ফলে সিপিইউটা সরে যাওয়ার চান্স থাকে। তো অবশ্যই এয়ারটা কম করেই বসাবেন। আর কিছুক্ষণ বাদে যখন দেখবেন সাইডে পেস্ট বেরোচ্ছে, তখন আপনারা একটু এয়ারটা বাড়িয়ে নেবেন, দেখবেন বসে যাবে। তো নতুন টেকনিশিয়ান ভাইরা অবশ্যই ভিডিওটা আপনাদের পাশাপাশি টেকনিশিয়ান ভাইদেরকে শেয়ার করবেন, কারণ আমি মূলত